আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ইনকাম টেক বাংলা টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজ একটা নতুন টেস্টনেট এয়ারড্রপ নিয়ে আলোচনা করব। জাস্ট হ্যাভেন ওয়ান মানে এইচ অন টোকেন, আমরা কিন্তু যেটা ওই যে সাতোশি অ্যাপে মাইনিং করছি এইচ অন, জাস্ট সেটা কিন্তু এদের যে টেস্টনেটটা আসছে এই টেস্টনেট অফারে কীভাবে জয়েন করবেন। আর এই হচ্ছে 60 মিলিয়ন এইচ অন টোকেনের একটা রিওয়ার্ড ফুল আছে। জাস্ট আমি দেখুন পরশুদিন যে ওই যে অ্যাড্রেস বাইন্ড করার জন্য এইচ অন টোকেনের যে আপডেটটা দিয়েছিলাম, জাস্ট ওদের একটা টেস্টনেট অফার। এখানে কীভাবে জয়েন করবেন? জয়েন করার জন্য প্রথমে হচ্ছে এই যে লিঙ্কটা আছে, লিঙ্কটা এখান থেকে কপি করে নেবেন। লিঙ্কটা কপি করার পরে জাস্ট চলে আসবেন কিউই ব্রাউজার অথবা মিসেস ব্রাউজারে। জাস্ট আপনি কিউই ব্রাউজার অথবা মিসেস ব্রাউজার যে কোনোটা এখান থেকে ইউজ করতে পারেন। জাস্ট এখানে এসে পেস্ট করে দিবেন, দিয়ে এখান থেকে আপনি ওয়ালেটটা প্রথমে হচ্ছে কানেক্ট করে নেবেন। জাস্ট কানেক্ট করে নিয়ে জাস্ট এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে যে জয়েন্ট টেস্টনেট, এই জয়েন্ট টেস্টনেটের উপরে ক্লিক করে দিবেন, দিয়ে মেটামাস্কটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। জাস্ট মেটামাস্কটা এখান থেকে কানেক্ট করে নিতে হবে। জাস্ট এরকম আসবে, আসার পরে যে নেক্সট এখান থেকে ক্লিক করে দিলাম, দিয়ে এখান থেকে আমার ওয়ালেটটা এখানে কানেক্ট করে নিব। জাস্ট এখানে অ্যাপ্রুভ দিয়ে দিলাম। এদের যে ওই টোকেনটা আছে ওটা এখান থেকে অটোমেটিক্যালি কানেক্ট হয়ে যাবে। জাস্ট এরকম আসার পরে এখান থেকে আমরা একটু নিচের দিকে আসবো। নিচের দিকে আসার পরে এখান থেকে দেখেন ওয়ালেটটা টিকচিহ্ন হয়ে গেছে। তারপরে এখানে যে কোনো একটা আপনারা মেল দিয়ে দিবেন, দিয়ে এখান থেকে যে সাইন আপ, এই সাইন আপের উপরে ক্লিক করে দিবেন। তারপরে 3 নাম্বারের স্টেপটা এরকম চলে আসবে। জাস্ট এখানে আপনার যে অ্যাড্রেসটা আছে, অ্যাড্রেসটা এখানে অলরেডি দেওয়া মানে থাকবে। এখানে হচ্ছে আপনার যদি রিফার কোডটা না থাকে তাহলে এখান থেকে আমি একটা রিফার কোড দিয়ে দেবো, সেটা দিয়ে দিবেন। আর যদি থাকে এটা অটোমেটিক্যালি বসা থাকবে। তারপর 3 নাম্বার এখানে হচ্ছে সিলেক্ট করতে হবে আপনাকে। এখানে এরকম থাকলে এখান থেকে ইন্ডিভিজুয়াল যেটা আছে এটা সিলেক্ট করে দিবেন। তারপরে হচ্ছে এখান থেকে হচ্ছে আপনার কান্ট্রিটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। আমি জাস্ট এখান থেকে কান্ট্রিটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এই যে নিচেই যে সাইন আপ, এই সাইন আপের উপরে একটা ক্লিক করে দিবেন। জাস্ট সাইন আপের উপর ক্লিক করার সাথে সাথে এরকম চলে আসবে। জাস্ট দেখেন আমার কিন্তু এটা ফিনিশ হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের যে কাজ সেটা হচ্ছে আমাদেরকে কিছু ফসেট নিতে হবে। দেখেন পরে অপশন চলে আসছে ক্লেম এইচ অন টোকেন ফ্রম টোকেন ফসেট। জাস্ট এটার উপরে একটা ক্লিক করে দিবেন। এখান থেকে কয়েকটা অপশনে আমরা ফসেট নেব, যেমন ইউএসডিটি এবং এইচ অন। জাস্ট যেহেতু এটা চলে আসছে এটার উপরে আমরা এখানে ক্লিক করে দেবো। দেওয়ার পরে এরকম চলে আসছে এখানে সাইন আপ নট কমপ্লিট, সরি এখানে একটু ঝামেলা হচ্ছে মনে হয়, দেখে নিই। ওখানে সাইন আপে ক্লিক করার সাথে সাথে জাস্ট এরকম একটা অপশন চলে আসবে। আপনাকে এখন হচ্ছে এখানে কেআইসি করতে হবে। কেআইসি করার জন্য জাস্ট এই যে কমপ্লিট ইওর কেআইসি এটার উপরে ক্লিক করে দেবেন। আপনি চাইলে পরেও করতে পারেন, সেটার জন্য কেটে দিবেন না, আমরা এখনই করে নেব। জাস্ট এই যে কমপ্লিট কেআইসি এটার উপরে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে একটু লোডিং নেবে। জাস্ট এখান থেকে আপনাকে ফেস ভেরিফাই করতে হবে এবং আপনার ডকুমেন্ট যেটা আছে, অর্থাৎ হচ্ছে আপনার আইডি কার্ড, ভোটার বা ওই যে পাসপোর্ট, এটা দিয়ে আপনাকে এখানে কেওয়াইসি করতে হবে। জাস্ট এরকম আসবে। এখান থেকে হচ্ছে আপনি ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। জাস্ট এখান থেকে মেটামাস্কটা সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে এখান থেকে আমরা হচ্ছে কেওয়াইসিটা কমপ্লিট করে নিব। জাস্ট আমি ওয়ালেটটা এখানে কানেক্ট করে নিলাম। কানেক্ট করার পরে এরকম একটা অপশন চলে আসবে। এখান থেকে জাস্ট আমরা একটু নিচের দিকে যাই, যে সাইন ইনের উপর আবার ক্লিক করে দিবেন। আবার আপনাকে একটা সাইন ইন চাইবে। জাস্ট আমি লাইভে দেখাচ্ছি তো এই জন্য একটু মানে হইতে পারে। জাস্ট এখান থেকে একটু ধৈর্য ধরে দেখেন, খুব সহজে দেখানোর চেষ্টা করব, একেবারে ইজিলি। জাস্ট এরকম আসবে। এখান থেকে আমাকে 2টা অপশন আছে এখানে, দেখেন আমরা একটু দেখে নিই। প্রথমে দেখেন যে এই যে চেক ইওর পার্সোনাল ইনফরমেশন, এটার উপরে যে তীর চিহ্ন আছে এখানে ইন্ডিভিজুয়ালটা সিলেক্ট করে দিলাম। এখান থেকে আমার কান্ট্রিটা সিলেক্ট করে দিব। জাস্ট এখান থেকে বাংলাদেশটা লিখে এখান থেকে যে সার্চ করলেই পেয়ে যাবেন। তারপরে হচ্ছে ন্যাশনালিটি, এখানেও বাংলাদেশ, জাস্ট এখানে বাংলাদেশটা বসাই দিবেন। দেওয়ার পরে এখানে কিন্তু আমার প্রথমটা হয়ে যাবে। এই দেখেন এই কনফার্মের উপরে ক্লিক করে দেবেন। আমার কিন্তু বেসিক যে কেওয়াইসি সেটা কিন্তু হয়ে গেল। এখন আমাকে দ্বিতীয় অপশন, অর্থাৎ এখানে দ্বিতীয় যে অপশনটা আছে ভেরিফাই ইউর আইডেন্টি, অর্থাৎ ফেস ভেরিফিকেশন এবং আইডেন্টি ভেরিফিকেশন এখানে করতে হবে। তারপরে প্রিফার ইউর ভেরিফাই এটার উপরে ক্লিক করে দিবেন। দিলে জাস্ট আপনাকে প্রথম হচ্ছে আপনার ফেসটা ভেরিফাই করতে হবে। জাস্ট এরকম চলে আসবে স্টার্ট ভেরিফাই, এই স্টার্ট ভেরিফাইয়ের উপরে প্রথমে একটা ক্লিক করে দিবেন। দিলে এরকম আসবে জাস্ট আই অ্যাকসেপ্ট, মানে আপনার হচ্ছে এখান থেকে যদি আপনার ক্যামেরা ওপেন থাকে তাহলে, ক্যামেরা যদি ইনেবল থাকে তাহলে তো চলে আসবে, না হলে আপনাকে ইনেবল করতে হবে। জাস্ট এরকম পারমিশনের উপরে ক্লিক করে দিবেন। এখানে যে কটা অপশন আসে সবগুলো এই যে অ্যালাউ করে দিবেন। জাস্ট এখান থেকে অ্যালাউ করে দিলেই আপনার এটা হয়ে যাবে। জাস্ট অ্যালাউ করে দিলাম। আমার এখানে একটু ডিস্টার্ব,
জাস্ট স্টার্ট ভেরিফিকেশন, যে এখানে ক্লিক করার পরে আপনার এরকম জাস্ট এখান থেকে ফেসটা আপনাকে ভেরিফাই করতে হবে। এখানে ক্লিক করলে এরকম আসবে। এখানে আপনার হচ্ছে ক্যামেরাটা একটু পারমিশন দিতে বলবে, পারমিশনটা দিয়ে দিবেন। দেওয়ার পরে জাস্ট এখান থেকে দেখবেন যে এখানে এই যে স্ক্যান মাই ফেস, জাস্ট এটার উপরে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এরকম আসবে। জাস্ট ওখান থেকে আপনাকে ফেসটা মানে আপ ডাউন করতে বলবে, সামনের দিকে পিছন দিকে করার পরে জাস্ট এটা দেখবেন যে অটোমেটিক্যালি আপলোড হয়ে গেছে। তারপর আপলোড হয়ে গেলে জাস্ট ওটা দেখবেন যে ফেস ওটা ভেরিফাই হয়ে গেছে। এবং হচ্ছে দ্বিতীয় যেটা আছে, আপনাকে আইডি ডকুমেন্ট এখানে সাবমিট করতে হবে। তারপরে কন্টিনিউ ভেরিফিকেশন, এটার উপরে ক্লিক করে দিবেন। এটার উপরে ক্লিক করার পরে আপনাকে এখানে কান্ট্রি সিলেক্ট করতে বলবে, আপনি এখানে বাংলাদেশটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পরে জাস্ট এখান থেকে আপনার হচ্ছে আপনি যেটা দিয়ে ভেরিফাই করতে চান, যদি আপনি ন্যাশনাল আইডি কার্ড দিয়ে করতে চান তাহলে এটা, যদি পাসপোর্ট দিয়ে করতে চান তাহলে এটা, ড্রাইভিং লাইসেন্স হলে এটা, আপনার যেটা আছে সেটা দিয়ে আপনি এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে জাস্ট আমি এখানে ন্যাশনাল আইডি দিয়ে করছি, এটা ক্লিক করার পরে জাস্ট এরকম আসবে। এরকম আসার পরে স্ক্যান মাই ডকুমেন্ট, এটার উপরে ক্লিক করে দিবেন। জাস্ট দিয়ে এখান থেকে একটা ফটো মানে তুলে নেবেন আপনার আইডি কার্ডের ফার্স্ট পেজ। তারপরে হচ্ছে সেকেন্ড পেজ তুলতে বলবে, আপনি সেকেন্ড পেজ তুলে দিবেন। দেওয়ার পরে ওটা মানে যে সাবমিটে ক্লিক করে দিবেন। দিলে যে জাস্ট কন্টিনিউতে ক্লিক করার পরে আপনার এটা পেন্ডিংয়ে চলে যাবে। জাস্ট ফিনিশের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এরকম আসবে। জাস্ট এখান থেকে আপনার 24 ঘন্টার ভিতরে এটা কমপ্লিট হয়ে যাবে। সাধারণত 24 ঘন্টা সম্ভবত লাগবে না। আমি অলরেডি এটা সাবমিট করে দিয়েছি, আমার কত সময় লাগে আমি জানি না। দেখতে পাচ্ছেন আমারটাও কিন্তু পেন্ডিংয়ে আছে। এখন আমাদের যে কাজগুলো করতে হবে টেস্টনেটের কাজ, সেটার জন্য আমরা প্রথমে হচ্ছে 3 লাইনে ক্লিক করে দিব। এই 3 লাইনে ক্লিক করার পরে জাস্ট এখান থেকে আমাদেরকে ফসেট নিতে হবে। প্রথম কাজ হচ্ছে এটা কিন্তু টেস্টনেট একদম ফ্রিতে, জাস্ট এখান থেকে ফসেটটা নিয়ে নিব। আর এখানে যে কেআইসি করার কারণে কিন্তু অনেকে মাল্টিপল করতে পারবে না, সেই হিসেবে এখানে একটা ভালো প্রফিট হওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, এখন হচ্ছে আমরা এখান থেকে দেখেন এরকম চলে আসবে। এখানে এই যে ক্লেম, এখানে দেখেন আপনার যে অ্যাড্রেস সেটা কিন্তু অলরেডি বসানো থাকবে। এখানে ক্লেম হচ্ছে ফ্রম ফসেট, এখান থেকে ইউএসডিটি যেটা আছে স্পোলিয়া ইউএসডিটি, এটা আপনি এখান থেকে ক্লেম করে নিতে পারবেন। তবে এর আগে প্রথমে হচ্ছে আপনাকে আরেকটা কাজ করতে হবে। সেটার জন্য আপনাকে স্পোলিয়া ইথেরিয়াম যদি আপনার কাছে না থাকে তাহলে আপনাকে স্পোলিয়া ইথেরিয়ামটা নিয়ে নিতে হবে। এটার জন্য দেখেন এখানে একটা বোর্ড লিঙ্ক দিয়ে দিয়েছি, সাইড লিঙ্ক দিয়ে দিয়েছি। এখান থেকে এই যে সাইড, এটার উপরে ক্লিক করে দিবেন। দিয়ে এখান থেকে কিছু পরিমাণ স্পোলিয়া ইথারিয়াম নিয়ে নেবেন। আর ওদের যে মেইন সাইট যেটা, ওখান থেকে নিতে গেলে আপনার কিন্তু 0.001 মেইন ইথারিয়াম থাকা লাগে। আর এখান থেকে আপনি ফ্রিতে নিতে পারবেন। অথবা এর আগেও কিন্তু আমি টেস্টনেটের যে অফারগুলো শেয়ার করেছিলাম ওখানে কিন্তু একটা বোট লিঙ্ক দেওয়া ছিল। জাস্ট বোট লিঙ্কেও কিন্তু ওখান থেকে আপনি স্পোলিয়া ইথারিয়াম নিতে পারবেন। জাস্ট এখানে অ্যাড্রেসটা দিবেন। দেওয়ার পরে এই যে ডিসিপ 0.05 যে সিপোলিয়া ইথেরিয়াম, এটা আপনি পেয়ে যাবেন। আমি জাস্ট আমার অ্যাড্রেসটা এখানে সাবমিট, জাস্ট অ্যাট ফার্স্টে কিন্তু আপনারা এই ইথারিয়ামটা নিয়ে নেবেন। এই যে এটাকে এখানে অ্যাড্রেসটা দেওয়ার পরে যে রিসিভ 0.05 সিপোলিয়া ইথেরিয়াম, এটার উপরে ক্লিক করে দিবেন। দেখবেন যে আপনার ওয়ালেটে এরা পাঠাই দিচ্ছে। দেখেন এভাবে আপনার জাস্ট ওয়ালেটে এরা পাঠাই দিবে। এখন ওই টেস্টনেট যে ফসেটটা নিলাম, ওটা আসার পরে জাস্ট আপনারা কী করবেন, ক্লেম ফ্রম ফসেট এটার উপরে ক্লিক করে দিবেন। আমার অলরেডি ওয়ালেটে আছে আগের থেকেই, জাস্ট এই কারণে আমার এটা ক্লেম হয়ে যাবে। জাস্ট আপনারা এখান থেকে ওয়ালেটে একটা পারমিশন আসবে, এটা পারমিশনটা অ্যালাউ করে দিবেন। আপনার ওয়ালেটের সাথে সাথে আপনি ইউএসডিটি এখান থেকে পেয়ে যাবেন। সিপোলিয়া যে ইউএসডিটি আছে ওটা আপনারা এখান থেকে পেয়ে যাবেন। জাস্ট এখান থেকে সুইচ নেটওয়ার্কের উপরে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে দেখেন আমার এটা কিন্তু অলরেডি আমি রিসিভ করে ফেলছি। ঠিক আছে, এখন ইউএসডিটিটা নেওয়ার পরে আপনারা এই যে টেস্টনেট এই সন যেটা, এটার উপরে ক্লিক করে দিবেন। জাস্ট এটাও আমরা এখান থেকে নিয়ে নিব। জাস্ট এটার উপরে ক্লিক করে দিবেন। কিছুটা লোডিং হয়ে এখান থেকে অপশনটা আসলে আমি ক্লিক করে দিব। জাস্ট দেখতে পাচ্ছেন এখানে সাইন ইন টু অ্যাক্সেস ফসেট, এটার উপরে একটা ক্লিক করে, এখানে কিন্তু আমার অ্যাড্রেসটা দেখেন সরাসরি দেওয়াই আছে। জাস্ট ওখানে আপনার অ্যাড্রেস বসানো লাগবে না, শুধু আপনি ওই যে রিকোয়েস্টের উপরে ক্লিক করলেই আপনি এটা পেয়ে যাবেন। তারপর হচ্ছে আপনার ওয়ালেটে এখানে যে কনফার্মেশন যেটা আসবে এটা অ্যালাউ করে দিবেন। জাস্ট আপনি ওটা পেয়ে যাবেন। জাস্ট আমি এখান থেকে কনফার্মেশনটা অ্যালাউ করে দিলাম। আমার এটা কিন্তু সাথে সাথে পেয়ে যাব আমি এটা। এখন হচ্ছে এখান থেকে যেহেতু ফসেট নিয়ে নিলাম, ফসেট নেওয়ার পরে আমরা এখন চলে যাব হচ্ছে অন্যান্য যে টাস্কগুলো আছে। এখানে কিছু টেস্টনেটের যে টাস্কটা আছে সে টাস্কগুলো আমরা কমপ্লিট করব। জাস্ট এটার জন্য আমি এই যে 3 লাইনে ক্লিক করে দিব। 3 লাইনে ক্লিক করার পরে জাস্ট এই যে এটার উপরে ক্লিক করে দিলাম, অ্যাপ্লিকেশন, এটার উপরে ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে সোয়াপ করব, ব্রিজ করব এবং হচ্ছে এখান থেকে
পুল একটা ইয়ে আছে সেটা করবো। জাস্ট আমরা এখান থেকে প্রথমে যদি চাইলে সফট করতে পারেন অথবা ব্রিজ করতে পারেন। আমি ব্রিজের উপরে একটা ক্লিক করে দিলাম, জাস্ট আমরা এখান থেকে ব্রিজটা কমপ্লিট করে নেব। এরকম চলে আসবে। এরকম আসার পরে এখান থেকে আমরা এই সাইডটাতে আমাদের ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। জাস্ট প্রথমে দেখবেন যে আপনার ওয়ালেটটা কানেক্ট আছে কিনা, যদি কানেক্ট হয়ে যায় তাহলে ভালো, না হলে তো আপনি এখান থেকে কানেক্ট করে নেবেন। নেওয়ার পরে হচ্ছে আপনার এখান থেকে এই যে নেটওয়ার্কটা সিলেক্ট করে দিবেন। আপনি এখান থেকে এইচ1 বা যে কোনো একটা আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন। দেওয়ার পরে আপনাকে এখান থেকে কিছুটা আমরা এখান থেকে ব্রিজ করে নিব। জাস্ট এটা এই যে নেক্সটের উপরে একটা ক্লিক করে দিবেন। নেক্সটের উপরে ক্লিক করার পরে জাস্ট এখান থেকে এই যে ইউএসডিটি যেটা আছে দেখেন আমার কিন্তু 10টা, এই 10টা ওখান থেকে পাঠিয়ে দিছে। জাস্ট এটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে আপনারা এখান থেকে যে কোনো অ্যামাউন্ট এখানে বসাই দিতে পারেন। সেটা হচ্ছে 1টা 2টা 3টা 4টা বা ম্যাক্স আমি এখান থেকে একেবারে কম দিব। আমরা মাঝে মধ্যে এখানে ঢুকবো, ঢুকে কিন্তু এটা টেস্টনেট যে যত বেশি ট্রানজ্যাকশন করবে রিওয়ার্ডটা কিন্তু সেই পরিমাণে পাওয়া যায়। জাস্ট এখান থেকে যে নেক্সটের উপরে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে এই যে রিভিউর উপরে ক্লিক করে দিলাম। কনফার্মের উপরে একটা ক্লিক করে দিলাম। জাস্ট এটা হচ্ছে আমার ওয়ালেটে একটা কনফার্মেশন আসবে, সেটা আমি অ্যালাউ করে দিব। জাস্ট আমি এটা অ্যালাউ করে দিয়েছি। দেখেন পেন্ডিংয়ে চলে গেছে। এখন আমি আবার মেন পেজে চলে যাব। এখান থেকে আমার এটা দেখেন যে আন্ডার রিভিউতে চলে আসছে। এটা কমপ্লিট হতে আপনাকে 5 থেকে 10 মিনিট মতো সময় নিতে পারে, যেহেতু ব্রিজ। ততক্ষণ হচ্ছে আমরা অন্য টাস্কে চলে যাব। জাস্ট এখান থেকে এই কাজটা এভাবে হয়ে গেল। আমার এখানে কিন্তু কাজ শেষ। জাস্ট এইভাবে আপনারা রেখে দিবেন। এখানে চাইলে আরও 2-1টা করতে পারেন, এটার সাথে ওটার সাথে এভাবে। আপনার মানে টেস্টনেট কিন্তু আপনার যে আমি যেভাবে দেখাই দিচ্ছি এভাবে করতে হবে এরকম না। আপনি যেটার সাথে যেটা মনে চায় আপনি করতে পারেন। এটাই হচ্ছে টেস্টনেট, ঠিক আছে। এখন হচ্ছে আমরা এখান থেকে চলে যাব হচ্ছে সফট যে নামে অপশন আছে, জাস্ট এটার উপরে ক্লিক করে দিলাম। জাস্ট এখান থেকে ক্লিক করার পরে তারপরে দেখতে পাচ্ছেন এখানে যে মাইগ্রেট নামে একটা অপশন আছে, এটার উপরে প্রথমে আমরা একটা ক্লিক করে দিব। এটার উপরে ক্লিক করার পরে এই সাইডেও কিন্তু আপনাকে ওয়ালেটটা কানেক্ট করতে বলবে। জাস্ট ওয়ালেটটা এখানে কানেক্ট করে দিবেন যদি আপনার ওয়ালেট কানেক্ট করা না থাকে, ঠিক আছে। এখানে দেখেন আমার এইচ1 টোকেনটা এখনও সম্ভবত মনে আসে নাই, এই যে 0 দেখাচ্ছে, ঠিক আছে। তারপর দেখি এখান থেকে হচ্ছে আমরা এখান থেকে এটাতে দিলাম। আমার এইচ1 টোকেনটা এখনও আসে না, আমি একটু ওয়েট করি জাস্ট এইচ1 টোকেনটা আসার জন্য। দেখতে পাচ্ছেন আমার কিন্তু এইচ1 টোকেন চলে আসছে। জাস্ট আমার এখানে এইচ1 টোকেন 10টা দেখাচ্ছে, জাস্ট 10টা তারা আমাকে দিয়ে দিয়েছে। এখন হচ্ছে আমি এখান থেকে চাইলে ম্যাক্স করে দিতে পারবো অথবা যে কোনো অ্যামাউন্টটা বসাই দিতে পারবো, কিন্তু আমি ম্যাক্স করবো না। আমি এখান থেকে অনলি একটা টোকেন দিলাম। দেওয়ার পরে এই যে এই শপের উপরে একটা ক্লিক করে দিব। জাস্ট এখান থেকে এই যে কনফার্ম শপের উপর ক্লিক করে দিব। আমার ওয়ালেটে একটা কনফার্মেশন যাবে, সেটা হচ্ছে আমি অ্যালাউ করে দিব এখান থেকে। জাস্ট চলে আসছে। এখান থেকে অ্যালাউ করে দিলে আমার এটাকে সবটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে ইনস্ট্যান্ট। দেখেন আমি কিন্তু এখানে কনফার্ম করে দিয়েছি। জাস্ট এখান থেকে আবার ব্যাকে আসবো। আমার এটা দেখেন এই যে সবটা কিন্তু ট্রানজ্যাকশন সাবমিটেড, এখান থেকে আমি ক্লোজ করে দিলাম। এখন হচ্ছে আমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে আপনারা চাইলে কিন্তু আরও কয়েকটা করতে পারেন। আমি যেহেতু একটা করে করলাম, আপনারা 4-5টা করে নেবেন, ঠিক আছে। তারপরে হচ্ছে নিচে দেখতে পাচ্ছেন যে এখানে একটা ফুল নামে অপশন আছে, জাস্ট এই ফুলের উপরে একটা ক্লিক করে দিবেন। এখান থেকে এই যে ফুল যে অপশনটা আছে, জাস্ট এটার উপরে একটা ক্লিক করে দিবেন। এখানে এই যে ফুল দেখতে পাচ্ছেন, এটার উপরে ক্লিক করে দিবেন। জাস্ট এটার উপরে ক্লিক করার পরে যে অ্যাড লিকুইডিটির উপরে একটা ক্লিক করে দিবেন। এখান থেকে ক্লিক করার পরে জাস্ট এরকম চলে আসবে। এখান থেকে আমরা যে কোনো একটা অ্যামাউন্ট এখানে বসাই দিব। জাস্ট এখান থেকে দেখেন এই ইউএসডিসি যেটা আছে এটা আপনি নিচে সিলেক্ট করে দিবেন, উপরে এই সনটা সিলেক্ট করে দিবেন। দিয়ে আপনারা এখান থেকে হচ্ছে জাস্ট এখান থেকে আমরা একটা অ্যামাউন্ট এখানে দিব। আমি জাস্ট এখানে একটা 1 দিয়ে দিলাম। 1 দেওয়ার পর দেখেন ইনসাফিসিয়েন্ট দেখাচ্ছে, জাস্ট আমাকে আরও বেশি দিতে হবে। নিচেরটা আমি ম্যাক্স করে দিলাম। নিচেরটা আমি যদি ম্যাক্স করে দিই তাহলে হয়ে যাবে, ঠিক আছে। দেওয়ার পরে এই যে অ্যাপ্রুভ ইউএসডিসি এটার উপরে ক্লিক করে দিব। দেওয়ার পরে আমার ওয়ালেটে একটা কনফার্মেশন যাবে, জাস্ট সেটা অ্যালাউ করে দিব। তারপরে আমরা সাপ্লাই করে দিব। জাস্ট দেখেন আমার ওয়ালেটে একটা কনফার্মেশন আসছে। ট্রানজ্যাকশন হইতে একটু লেট করে, ঠিক আছে। জাস্ট আমি এখান থেকে ম্যাক্স করে দিলাম, দিয়ে এই যে নেক্সটের উপরে ক্লিক করে দিলাম, অ্যাপ্রুভের উপরে ক্লিক করে দিলাম। জাস্ট অ্যাপ্রুভ
এখন হচ্ছে আমি আবার ব্যাক করে আসলাম। জাস্ট আসার পরে এটাতে আমি এখন সাপ্লাই করে দিব। জাস্ট এটা আমার অ্যাপ্রুভটা হয়ে গেলে আমার এখানে সাপ্লাইটা ইনেবল হয়ে যাবে। টেস্টনেট মানে কিন্তু একটু ঝামেলার, কারণ হচ্ছে তারা এই জন্যই দিয়েছে টেস্টনেট, ঠিক আছে? এটা হচ্ছে করতে গেলে আপনাকে একটু ধৈর্য ধরতে হবে। আর টেস্টনেট থেকে যদি কোনো মানে ভালো অ্যামাউন্ট আসে তাহলে কিন্তু বিগ প্রফিট হয় যদি ভালো কিছু দেয় তারা। এখন আবার আসছে অ্যাপ্রুভ, মানে আমার ওটা মানে ট্রানজ্যাকশনটা কমপ্লিট হয়নি, কি ফেইলড আসছে নাকি দেখতে হবে। জাস্ট না, হয়ে গেছে, দেখেন আমার ওটা কমপ্লিট হয়ে গেছে। এখন এই যে সাপ্লাই, এই সাপ্লাইয়ের উপরে একটা ক্লিক করে দিব। জাস্ট কনফার্ম সাপ্লাইয়ের উপরে একটা ক্লিক করে দেবো, আবার ট্রানজ্যাকশন যাবে। জাস্ট এটা কনফার্ম করে দিব। আপাতত এখানে এ পর্যন্তই, জাস্ট এগুলো করে নেবেন। নেওয়ার পরে এর দ্বিতীয় যে কাজটা সেটা আমি আবার দেখাচ্ছি আপনাদেরকে। জাস্ট এটা কমপ্লিট করে নিই, কমপ্লিট করে আপনাদেরকে অন্য যে কাজগুলো আছে, যে মেইন যে কাজটা, ঠিক আছে, এটা আমরা ট্রানজ্যাকশন করলাম শুধু, এখন কিন্তু অনেকগুলো কাজ আছে। জাস্ট এরকম আসবে, এখান থেকে যে ক্লোজ করে দিবেন, ঠিক আছে? ক্লোজ করে দেওয়ার পরে এখানে মাঝে মধ্যে আসে, আপনি আপনার মতো ট্রানজ্যাকশন করতে পারেন, ঠিক আছে? এখন আমরা যে কাজটা করব, দ্বিতীয় যে এটা আছে, জাস্ট এখানে চলে আসলাম। এখান থেকে আসার পরে দেখেন আর একটা আছে এসপি ক্লেম লিঙ্ক। জাস্ট এখান থেকে এটা হচ্ছে আপনি কপি করে নেবেন, কপি করে নিয়ে এখানে আবার চলে আসবেন। এখানে আসার পরে জাস্ট এটা হচ্ছে আপনি পেস্ট করে দিবেন। জাস্ট এখানে পেস্ট করে দিয়ে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। জাস্ট এই সাইডে আসার পরে এখান থেকে এক্সপি গুলো কীভাবে নেবেন সেটা দেখেন। লিকুইডিটি স্টেক ইথারিয়াম এটার দরকার না, এটা হচ্ছে মেইন নেটের। এখন টিটো যেটা আছে দেখেন, এখান থেকে যদি আমার আইডিটি ভেরিফাই হয়ে যায় তাহলে আমি কিন্তু 2000 এক্সপি পেয়ে যাবো, আইডিটি যে ভেরিফিকেশনের জন্য দিছি। তারপরে সেট 2FA, জাস্ট সেট 2FA, এই 2FA কীভাবে সেট করবেন, যে এটার উপর ক্লিক করে দিবেন। এখান থেকে একটা কি দেবে, কিটা আপনার 2FA যে অ্যাপ আছে ওখানে যে সেট করে দিবেন, ঠিক আছে? দিয়ে এটাকে ইনেবল করে নেবেন, যেভাবে আমরা হচ্ছে ওই বিভিন্ন অ্যাপে, ঠিক আছে, যেমন বাইন্যান্স বা এক্সচেঞ্জারের বিভিন্ন ইগুলোতে আমরা 2FA অ্যাড করি না, জাস্ট ওইভাবে এখানে অ্যাড করে নেবেন। তারপরে হচ্ছে জয়েন ডিসকর্ড, জাস্ট এই জয়েন ডিসকর্ডে ক্লিক করলে এখান থেকে 200 এক্সপি পেয়ে যাবেন। তারপরে যদি ওখানে যে রোলগুলো আছে, এই যে ওজি রোল, এটা নিতে পারলে 500টা এক্সপি পেয়ে যাবেন, ঠিক আছে? এটা নেওয়ার জন্য অবশ্যই ওখানে প্রত্যেক দিন অ্যাক্টিভ থাকতে হবে, ঠিক আছে? অ্যাক্টিভ থাকার জন্য এটা পেয়ে যাবেন। তারপরে শপ ইউজিং এই শপ, এটার জন্য আপনি 50টি করে পাবেন ডেইলি, 5টা, আমরা এভরি 5 শপ ব্রিজ ইউ 50 এক্সপি, মানে 5টা করে যদি করেন, 5টা শপ করলে আপনি 50টা করে এক্সপি পাবেন। সর্বোচ্চ আপনি ডেইলি 10টা করতে পারবেন, ঠিক আছে? মানে ডেইলি আপনি এখানে 100 এক্সপি হচ্ছে নিতে পারবেন। তারপর হচ্ছে বিড অন এনএফটি অ্যাকশন, অর্থাৎ এখান থেকে এনএফটি বিড করতে হবে। এটার উপরে ক্লিক করে দিবেন, জাস্ট ওই সাইডে নিয়ে যাবে। নিয়ে গেলে ওখানে হচ্ছে আপনি এনএফটিগুলো জাস্ট এখান থেকে আপনাকে বিড করতে হবে, ঠিক আছে? আমার দেখেন ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স আছে, এখান থেকে আসলে এই যে বিটের উপর আপনি ক্লিক করে দিলে এখান থেকে বিট হয়ে যাবে, ঠিক আছে? এইভাবে আপনারা এখান থেকে যে এক্সপিগুলো আছে এগুলো এখান থেকে কালেক্ট করে নেবেন। আশা করি এখানে যদি কোনো সমস্যা হয় তাহলে যে গ্রুপে আপনারা বা চ্যানেলে ওখানে কমেন্টস করবেন যে কোনটা সমস্যা হলে। আপনারা এখান থেকে নিয়মিত কাজ করতে থাকেন এবং এক্সপি আর্ন করতে থাকেন। থ্যাংক ইউ।